শিবাশ্রয় শিবিরের ওষুধ কেলেঙ্কারি তদন্তে এবার নামলো রাজ্য ড্রাগ কন্ট্রোল। পৈলান ইকো ক্রিক রিসর্ট সহ দক্ষিণ 24 পরগনার বিভিন্ন মেডিকেল ক্যাম্পে অভিযান চালালো তারা। সরাসরি আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, এই তো সেই পৈলানের রিসর্ট যেখান থেকে অভিযোগ করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুমিত রায় সহ আরো দিলীপ মণ্ডলদের বিরুদ্ধে, যেখান থেকে তোলাবাজি করা হয়েছিল বলে অভিযোগ। সেখানে যে শিবাশ্রয় ক্যাম্প হয়েছিল, ওষুধ যা ব্যবহার করা হয়েছিল তার গুণগত মান নিয়েও প্রশ্ন রয়েছে। দেখো, যে অভিযোগে, যে তোলাবাজির অভিযোগ উঠেছিল, সেই অভিযোগ যে প্রতিষ্ঠান করেছিল সেই পৈলানের ইকো ক্রিক রিসর্ট, সেই ইকো ক্রিক রিসর্টেই হানা দিয়েছেন রাজ্য ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা। এবং সেখানে হানা দিয়ে সেখান থেকে বিপুল পরিমাণ যে ওষুধ যেগুলি এখনও পর্যন্ত স্টক করা রয়েছে সেই ওষুধ বাজেয়াপ্ত করা হয়েছে। পৈলানের ইকো ক্রিক রিসর্ট এবং বিষ্ণুপুর থানা এলাকার একাধিক জায়গাতে রাজ্য ড্রাগ কন্ট্রোলের অফিসাররা তারা হানা দেন। সঙ্গে ছিলেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার শীর্ষ পুলিশ আধিকারিকরা, এসডিপিওর পদমর্যাদার অফিসাররা। মূলত সেবাশ্রয়ে যে ওষুধ এবং স্যালাইন ব্যবহার করা হয়েছে তার গুণমান কি ছিল, নিম্নমানের ছিল কি ছিল না, সেগুলি মেয়াদ উত্তীর্ণ ওষুধ রোগীদের দেওয়া হয়েছিল কি হয়নি, এই বিষয়টা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। এ বিষয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আমরা দেখেছি বিধানসভায় বক্তব্য রাখতে। তিনি মুখ্যমন্ত্রী যে বিবৃতি রেখেছিলেন তাতে তিনি বলেছিলেন যে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়া হয়েছে সেবাশ্রয়ের নন্দীগ্রাম এবং সেবাশ্রয়ের বিভিন্ন ক্যাম্পে। এই ঘটনা যখন বিধানসভায় ঘটছে তার পরপরই রাজ্য ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা তারা তৎপর হলেন। একটা 10 জনের মেডিকেল টিম, তদন্তকারী দল তৈরি করা হয়েছে ড্রাগ কন্ট্রোলের অফিসারদের নিয়ে। তারা বিষ্ণুপুর, পৈলান এবং ডায়মন্ড হারবারের একাধিক জায়গায় তারা হানা দিয়েছেন এবং সেখান থেকে বেশ কিছু ওষুধ এবং স্যালাইনের নমুনা বাজেয়াপ্ত করে নিয়ে আসা হয়েছে কলকাতাতে যে রাজ্য ড্রাগ কন্ট্রোলের যে সদর দফতর রয়েছে সেই ড্রাগ কন্ট্রোলের কেন্দ্রীয় ল্যাবে। এবং এখানে সেবাশ্রয়ে ব্যবহৃত ওষুধের নমুনা পরীক্ষা করা হবে এবং সেই পরীক্ষার রিপোর্ট রাজ্য সরকারকে জমা দেবে ড্রাগ কন্ট্রোল, যার ভিত্তিতে ইতিমধ্যেই আমরা জানি যে একাধিক থানাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তার পিএ সুমিত রায় সহ সেবাশ্রয়ের সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর হয়েছে। এখন সেই তদন্তের মধ্যে একটা অভিযোগ হচ্ছে মেয়াদ উত্তীর্ণ নিম্নমানের ওষুধ দেওয়া, তারও অভিযোগ রয়েছে। এখন সেই অভিযোগের তদন্ত করছে পুলিশ। ড্রাগ কন্ট্রোলের যে তদন্ত, ড্রাগ কন্ট্রোলের যে ওষুধের নমুনা পরীক্ষার রিপোর্ট তা তদন্তকারীদের হাতে গেলে সেটা তদন্তে সহায়ক হবে এমনটাই মনে করছেন স্বাস্থ্য আধিকারিকরা। যে কারণে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যে কারণে ড্রাগ কন্ট্রোলের এই হানা এবং যে কারণে ড্রাগ কন্ট্রোলকে দ্রুত রিপোর্ট দিতে বলা হয়েছে স্বাস্থ্য ভবনের তরফে। এই অভিযোগ যখন উঠছে তখন আমরা জানি পারুলিয়া কোস্টাল থানা ডায়মন্ড হারবারের লাগোয়া একটি অঞ্চল। পারুলিয়া কোস্টাল থানা এলাকার একটি জায়গা থেকে মাটি খুঁড়ে গত মাসে জেসিবি দিয়ে মাটি খুঁড়ে বিপুল পরিমাণ ওষুধ পাওয়া গিয়েছিল, যেগুলি মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল, যেগুলি সেবাশ্রয়ে ব্যবহৃত ওষুধ বলে অভিযোগ। এবং সেই সমস্ত ওষুধ বাজেয়াপ্ত করেছে পারুলিয়া কোস্টাল থানার পুলিশ, যেগুলি ইতিমধ্যেই পারুলিয়া কোস্টাল থানাতে রাখা রয়েছে। এরকম জায়গায় জায়গায় সেবাশ্রয় ক্যাম্পে ব্যবহৃত পাহাড় প্রমাণ ওষুধ এখনও মজুত রয়েছে বা নষ্ট করে দেওয়া হয়েছে বা মাটির তলায় পুঁতে দেওয়া হয়েছে। রাজ্য ড্রাগ কন্ট্রোলের 10 সদস্যের টিম তারা সেই সমস্ত ওষুধের নমুনা সংগ্রহ করে শিয়ালদাতে এই ড্রাগ কন্ট্রোলের যে ল্যাব রয়েছে সেখানে তারা নিয়ে এসেছেন এবং সেই সমস্ত ওষুধের নমুনা পরীক্ষার পর সেই রিপোর্ট স্বাস্থ্য ভবনের হাতে তুলে দেওয়া হবে, সেরকমটাই খবর। একেবারে সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ সেবাশ্রয় প্রকল্পে একের পর এক যে ধরনের ওষুধ স্যালাইন ব্যবহার করা হয়েছে তার গুণগত মান নিয়ে কিন্তু শুরু থেকেই রোগীরা যারা গিয়েছিলেন তারা বারবার অভিযোগ করছিলেন। সেই মাটির তলায় বিপুল পরিমাণ ওষুধ যা চাপা দিয়ে রাখা হয়েছিল, মেয়াদ উত্তীর্ণ বলে দাবি করা হয়েছিল, সেই সমস্ত ওষুধের গুণগত মান এবং এই রিসর্টে যেভাবে মজুত করা হয়েছিল ওষুধ, সমস্ত নমুনাই কিন্তু এবার স্টেট ড্রাগ কন্ট্রোল পরীক্ষা করছে। আপনাদের মনে করিয়ে দিই, একের পর এক এই অভিযোগের প্রেক্ষিতে গত 25 তারিখে বিধানসভায় দাঁড়িয়ে কাউকে ছাড়া হবে না বলে মুখ্যমন্ত্রী তিনি কিন্তু আশ্বাস দিয়েছিলেন। কি বলেছিলেন সেদিন বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী, দেখুন। এক্সরে মেশিন সিজ করেছি আমরা, ইউএসডি মেশিন সিজ করেছি আমরা, এক্সপায়ারি সমস্ত ওষুধ সিজ করেছি আমরা। এই ব্যাপারে রাজ্য পুলিশের সিআইডি, এসটিএফ
দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পুলিশকে নিয়ে, তার সঙ্গে আমাদের মেডিকেল এক্সপার্টদের নিয়ে আমরা ব্যাপক অভিযান এবং ব্যাপক তদন্তের কাজ করছি। মানুষের জীবন নিয়ে যারা ক্ষতি করেছেন এবং এই ক্যাম্পে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রত্যেকটি অভিযোগকে এফআইআর হিসেবে ট্রিট করা হয়েছে। এবং আপনারা নিশ্চিন্ত থাকুন, এত বড় জঘন্য অপরাধ এই পশ্চিমবঙ্গে এই মেডিকেল ক্যাম্প নিয়ে ভাইপো করেছে, তার সাকরেতরা করেছে, তাদের একজনকেও ছাড়ার কোনো সিন নেই। সময় কথা বলবে, টাইম উইল স্পিক। আমরা আট ঘাট বেঁধে প্রস্তুতি নিয়ে সমস্ত তথ্য জোগাড় করে এভিডেন্স নিয়ে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী কাজ করছি। যথাসময়ে বৃক্ষ তুমি কে, ফলে না পরিচয়তে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.